আরেকটা জিনিস আছে, এগুলো দেখিয়ে নাও তারপর দেখা। আবার কি জিনিস? হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আর কিছু বলতে হয়? ও যেভাবে আমাকে বার্থডেতে সারপ্রাইজ করেছিল আমি সেইটাই ওর সাথে করলাম। ডাক্তারখানায় কারা যায়? রুগীরা যায়, আমি কি রুগী নাকি? না, সকালে তো রুগী ছিলে। প্যান ফ্রাই মোমোটা কেমন খেলে? অসম্ভব ভালো। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে প্রায় 1টা, আর আমি একদম ওদিকে কাজবাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। ভাত হয়ে গেছে পেঁপে ভাতে দিয়ে, ডালও প্রায় হয়ে এসছে, একটু ফুটলে ফোড়ন দেবো তাহলেই হয়ে যাবে। আর এদিকে একটু সিম ভাজা করব, পটল ভাজা করব, আর ডিমটাকে সেদ্ধ করে একটু ভাজা ভাজা করব। তার কারণ প্রচুর ঠান্ডা লেগেছে, ঠান্ডার কারণে শরীরটা খুবই খারাপ কদিন ধরে, মানে জ্বর আসছে যাচ্ছে এরকম। তবে আজকে আমি রূপককে বললাম ডাক্তারের কাছে যাব আমি, কারণ এইভাবে জ্বরটা আসা যাওয়াটা তো ঠিক নয়। তা সেই কারণে মানে ডাক্তারখানায় যাব। তবে আর একটা তোমাদের কাছে কথা শেয়ার করার আছে, নিজের মুখে শেয়ার করতে একটু কেমনই লাগছে, তাও শেয়ার না করলেই নয়। সেটা হচ্ছে আজ আমাদের কততম বিবাহ বার্ষিকী হবে? 19-20 বছর তো হয়েই গেল। 20 বছর কেন, 21 বছর কমপ্লিট হবে। 21 বছর কমপ্লিট হয়ে 22-এ পা দেবে। তা যাই হোক বন্ধুরা, আজকে আমাদের অ্যানিভার্সারি। তা তোমরা অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও। 21টা বছর আমরা দুজনার হাত ধরে অতিক্রম করেছি। বাকিটা জীবন যেন এইভাবেই দুজনার হাত ধরে দুজনার পাশে থাকতে পারি। তা তোমরা এই আশীর্বাদটুকুই করো। তা আজকে বাড়ি ফিরতে হয়েছে, মাসি বলেছিল যে এখানে থাক, এখানে আমি আয়োজন করব তোদের অ্যানিভার্সারির জন্য। তা যেহেতু ছেলেটা বাড়িতে রয়েছে অলরেডি, বাড়ি ছাড়া 3 দিন 4 দিন ছিলাম, এবার ছেলেটার জন্য বাড়িতে চলে আসতে হয়েছে। না হলে আমারও ইচ্ছে ছিল যে ওখানে সবাই মিলে আনন্দ করব, তা সেটা আর হলো না। আর বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করতেই পারতাম বা আনন্দ করতেই পারতাম, কিন্তু সেটারও উপায় নেই, তার কারণ ছেলে গেছে কলেজে। আর আমরা বাইরে খেয়ে দিয়ে আসবো, এটা কেমন লাগে না? তাই বাড়িতেই নর্মাল রান্নাবান্না করছি। আমার শরীরটা যেহেতু ভালো না, সেই কারণে রূপা বললো কোনো ঝামেলা করার দরকার নেই, একদম নর্মাল ডাল ভাত করো। তা সেটাই করছি। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। কি ব্যাপার গো, সকালের পর থেকে তো তোমাকে আর দেখাই গেল না। কেন দেখা গেল না? কোথায়? আর সেই সকালে একবার সেটাই তো জিজ্ঞেস করছি, কেন দেখা গেল না? যাই হোক, তোমার শরীর এখন একটু ঠিক আছে, মানে দুপুর থেকে আর ওই জ্বর ভাবটা আর আসেনি। তা সুতরাং তুমি রেডি তো হয়েছো। তা দুটো অপশন তোমার হাতে আছে বন্ধুরা, দুটো অপশন সুস্মিতাকে দিয়েছি, তৈরি হতে বলেছি। এক, বললাম যে ডাক্তারের কাছে যাবে না আমি আরেক জায়গায় নিয়ে যেতে চাই, মানে আমার ইচ্ছা তুমি আমার সাথে সেই জায়গায় চলো, তো সেখানে যাবে। তা ডাক্তারখানায় তো একদমই না, যেখানে নিয়ে যেতে চাইছো সেখানেই যাবো। দেখো তার নাকি শরীর খারাপ। ডাক্তারখানায় কারা যায়? রুগীরা যায়, আমি কি রুগী নাকি? না, সকালে তো রুগী ছিলে। সে মনের রোগ আর শরীরের রোগ দুটো আলাদা। মনের রোগ ছিল সকালে, মানে শরীরের রোগ ছিল, কিন্তু আমার মনের রোগ নেই। মন চাইছে তুমি যেখানে নিয়ে যেতে চাইছো সেখানে যেতে, আর শরীর তো অন্য কথা বলে। চলো, মনটাই আগে, চলো শরীর পরে। চলো। মাথায় কিছু। তো সুস্মিতাকে নিয়ে আমি এখন যাচ্ছি একটা জায়গায়, তো চলো যাওয়া যাক। তারপরে কিন্তু সুস্মিতা এখনো জানে না আমি কোথায় নিয়ে যাবো। আমি কিন্তু গেস করতে পারছি। গেস ঠিক আছে চলো, কিন্তু হেলমেট পরতে হবে। হ্যাঁ, অবশ্যই হেলমেট পরতে হবে। এইখানটায় ক্লিপটা আটকে যাবে, সেটা তুমি আর ট্রাফিক পুলিশ বুঝে নিও। না না, সেটা না, পড়তে যখন হবে পড়তে তো হবেই। চলো। তো আজকের আমাদের হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, তো তাই সুস্মিতাকে একটা গিফট দেবো বলে সুস্মিতাকে নিয়ে চলে এলাম ট্রেন্ডসে। তো এখান থেকে ওর একটা পছন্দ মতো ও কুর্তি নেবে, এটাই আমার আশা, তাই তো। তো সেই কারণে ওকে নিয়ে চলে এলাম ট্রেন্ডসে। এটাই ও যেভাবে আমাকে বার্থডেতে সারপ্রাইজ করেছিল আমি সেইটাই ওর সাথে করলাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, সুস্মিতা কি পছন্দ করে, যেটা পছন্দ করবে আজকে আমি সেটাই দিয়ে দেবো। ওকে চলো।
যাওয়া যাক। কি করো? ট্রায়াল দেবো। এটা করো। গিফট কিনে নিয়ে বেরিয়ে গেছে নিজের পছন্দ মতো। তা কি আছে চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখানো হবে, তাই তো? একদমই তাই, চলো। আর আমরা চলে এসেছি বাড়ি। বেল বাজাচ্ছ কেন? তালা খোলা তো। কোথায় খোলা? ও হ্যাঁ তাই তো। তুই কখন এলি পরে? খোলা তো। পরে কখন এসেছিস? 8 ঘন্টা হয়ে গেছে। আমার খেয়ালই ছিল না, আমি ওর জন্য তাড়াহুড়ো করে আসলাম যে তুই চলে আসবি। আমরা টেন্টস থেকে ঘুরে তো বাড়ি চলে এসেছি, কিন্তু এখন ছেলের বায়না যে আজকের বাইরে ডিনার করাতে হবে, তো সেই কারণে আমরা এখন আবার বাইরে যাব। কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে আমরা ডিনার করব। তা তুমি গিফটটা তাহলে বন্ধুদের তারপরে এসে দেখিও। আপাতত থাক, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে, এরপরে বেশি রাত্রি হয়ে গেলে খাবার পাবো না, কারণ এটা পুজোর টাইম নয়। এই চল, ওট ওট ওট। অর্ডার হয়ে গেছে একদম। কি কি অর্ডার হলো? ছেলে দিয়েছে। আর সেটা প্লেট এলেই দেখানো হবে নাকি? না, আমাকে সারপ্রাইজ, যেহেতু আমার আসতে লেট হয়ে গেল। ছেলে আজকে আমাকে দিয়েছে বাইক চালিয়ে। তাই? আর এসে গেছে প্যান ফ্রাইড মোমো। চলো শুরু করো। একদমই শশা নেই। আচ্ছা, এবার চলে এসছে আমাদের মিক্স ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান আর মিক্স চাউমিন। আর প্যান ফ্রাই মোমোটা কেমন খেলে? অসম্ভব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। এবার তোমাদের কেমন লেগেছে সেটা বলো। আমাদেরও খুব ভালো লেগেছে। চলো এবার বলো। আগে চাউমিন নাও। খাওয়া দাওয়া করে তো চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 11:10, মানে 11:10। আর কি কি কিনলাম তোমাদের দেখাই, একটু দাঁড়া। কে দিয়েছে এগুলি? বাবা, বলবি কেমন হয়েছে? আমি তোমাদের তাহলে একটা জিনিস দিলাম না, এটা এনেছিলাম। এটা আমার জন্য না আমাদের জন্য দিলাম, এবার কে খাবে সেটা তোমাদের ব্যাপার। আরেকটা জিনিস আছে, এগুলো দেখিয়ে নাও তারপর দেখাচ্ছি। আবার কি জিনিস? আচ্ছা। বাবা, ছেলে বড় হয়ে গেছে বুঝলে। থ্যাংক ইউ সো মাচ। কি ওটা? লাভ ইউ বেটা। আমি তো বুঝতেই পারলাম না কি। ডার্ক চকলেট। এই দেখো, এই একটা গ্রাউন্ড, আর এই গ্রাউন্ডটা সাথে এই জ্যাকেটটা খুব সুন্দর, কিন্তু ট্রায়াল দিয়েছিলাম যখন খুব ভালো লাগছিল আমাকে, মানে রূপক বলছিল। এই দেখো এরকম। পড়ো না এখন। না প্লিজ, এত রাত্রে আর আমাকে বলো না পড়ার জন্য, আমি অন্য একদিন পড়বো। তা কেমন হয়েছে জানিও কিন্তু। আর ঘেরটাও কিন্তু অসম্ভব সুন্দর। এই দেখো কতটা ঘের, এই দেখো এতটা ঘের। আর একটা কুর্তি, এই দেখো একটা পিঙ্ক, সুন্দর পিঙ্ক কালারের 2 পিস, মানে এই কুর্তিটার সাথে এই প্যান্টটাও রয়েছে। প্যান্টটা তো মনে হচ্ছে আমার অনেক বড় হবে। এ বাবা, বড় হবে মানে পালাজো এটা। আমি তো ভেবেছিলাম স্ট্রেট প্যান্ট। দিচ্ছি না। ভালোই লাগবে বলো আমাকে? হ্যাঁ, সুন্দর লাগবে। আর এই কুর্তিটা, এই দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। নতুন একটা পোশাক আমাকে পরতেই হলো, মানে জোর জবরদস্তি। না তুমি পরো পরো, এটাই বললো এটা পরো, তাই এটা পরেছি। তাই রূপক তো আমাকে দুটো ড্রেস দিয়েছে, তাই রূপকের জন্য এই সুন্দর উপহারটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই চকলেটটা
এটা আমরা সবাই খাবো। আর আমি চকলেটটা কিন্তু দেওয়া হয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ, আর এইটা এখানেই রয়েছে, আর ছেলে দিয়েছে এটা। আর আরেকটা যেটা করেছে, ছেলে কেক নিয়ে চলে এসেছে, আমরা জানতামও না। ছেলে বড় হয়ে গেছে, পরে ফেরার সময় ও কেক নিয়ে চলে এসেছে। কেক কাটার কোনো রকম প্ল্যান আমাদের ছিল না, কিন্তু ছেলে কেক নিয়ে চলে এসেছে। যাই হোক, খুব খুশি হয়েছে, খুব আনন্দ পেয়েছি। আর এ করতে হবে না, কেকটা জলদি কাটবো, একসাথে আমরা আমি খাবো বলেই এনেছি, তোমাদের জন্য থোড়ি এনেছি। ওই দেখো না বুঝেছি, আর দেরি করো না, তাড়াতাড়ি কাটো। হ্যাঁ, কেকটা খাওয়ার জন্য আমার খুব হচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটো। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আর কিছু বলতে হয়? আর কিছু বলতে হয়? হ্যাপি বার্থডে মতো তো কবিতা বলা যাবে না। হ্যাপি অ্যানিভার্সারি এটুকুনি বললাম। থ্যাংক ইউ। কেকটা না হাওয়ায় গলে গেছে। এটা কততম তোমাদের? বাবা বলতে পারবে। 21তম। 21। ঠিক আছে, এখনো কত বাকি তাহলে? 100তম হতে? 100তম হতে এখনো 79 বছর। হ্যাঁ, এই তো হয়ে যাবে, হলে হলে। ও কি ভালোবাসা, আহা আহা। আবার নাও, আমি এটা নিয়ে নিচ্ছি পুরো। আচ্ছা এদিকে ঠিক আছে, আমি খাচ্ছি, তুমি খাও না। খাও না, খাচ্ছি। নাও ঠিক আছে। যাই হোক বন্ধুরা, যতটুকু পারলাম আনন্দ করলাম, একদম কি বলবো, সুন্দরভাবে আনন্দ করলাম। আর রূপকের উপহারটা তো আমার খুব ভালো লেগেছে, ছেলের সারপ্রাইজটাও আরো বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, রেস্টুরেন্টে খেলাম। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।